আগামীকাল জুন মাসের 3 তারিখ 2025 সাল, আর আগামীকাল খুলে যাচ্ছে এমন এক ম্যাজিক্যাল গেটওয়ে, যে গেটওয়ে টাইমে আপনি যদি যেভাবে বলবো কালকের দিনে যদি ম্যানিফেস্ট করতে পারেন, আপনার যে কোনো ইচ্ছা কিন্তু খুব সহজেই পূর্ণ হতে পারে। অবশ্যই আপনি যা ডিজার্ভ করেন সেটাই আপনি চাইবেন। কালকে কি? আগামীকাল 3 জুন, 3 জুন 6 মাস হচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 3, 6, আর ইয়ার 2025। 2 + 2 4 আর 5 হচ্ছে 9, তাহলে 9 হলো। কত হলো? 369 পোর্টাল, ম্যানিফেস্টিং পোর্টাল, ম্যাজিক্যাল গেটওয়ে আগামীকাল। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভিডিওর মধ্যেই থাকবে, তাই আলাদা করে আমার কাছে জানতে হবে না। আর যারা একদম নতুন দেখছেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাশের বেল আইকনটিকে অবশ্যই টাচ করে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সবার প্রথম আসার জন্য। আপনি অবশ্যই এই ভিডিওটি দেখার শুরুতেই থ্যাঙ্কস ইউনিভার্স 369 কথাটা লিখবেন, তার নিচে লিখবেন আমার ইচ্ছে পূর্ণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ব্যাস, আর ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনারা জানেন প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। আমি কখনো কোনোভাবে নেগেটিভ কথা বলি না। যারা নেগেটিভ কথা বলে আপনাকে প্রচণ্ডভাবে হতাশায় ফেলে দেয়, আপনাকে টেনশন দেয়, আমি সেই ধরনের কথা বলি না, ভয় দেখাই না। আমি আশার কথা বলি, বাঁচার কথা বলি। আর ইউনিভার্সের কাছে যদি আপনি ঠিকভাবে চাইতে পারেন, তো ইউনিভার্সের কাছে আপনার সেই পজিটিভ ভাইবস যদি ঠিক পৌঁছে যায়, আপনি পাবেন। আমাদের ব্রেন, আপনি যদি ব্রেনকে প্রতিনিয়ত নেগেটিভ এনার্জি দিতে থাকেন, তাহলে নেগেটিভ কিন্তু কিছু ঘটবে আপনার সঙ্গে বারবার। আর যদি আপনি প্রোগ্রামিং করেন ব্রেনকে অল টাইম কি পজিটিভ এনার্জিতে, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ লোকের সঙ্গে মেলামেশা করছেন, আপনি লোকের সঙ্গে পজিটিভ কথা বলছেন, লোকের ভালো চাইছেন, ক্ষতি চাইছেন না, আপনার সঙ্গে ভালো ঘটবেই। বিশ্বাস রাখুন ইউনিভার্সের ওপর। তো এই জন্যই বলি যে অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রথমবার দেখছেন, কেননা পরে কোনো না কোনো কারণে যদি আপনার দরকার হয়, তখন এখান থেকে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। যাই হোক বন্ধুরা, এবার আগামীকালকের বিষয় নিয়ে বলতে চলেছি, তাই খাতা পেন যদি প্রয়োজন হয় নিয়ে বসুন। আগামীকালকের এই 369 এই ম্যাজিক্যাল গেটওয়ে আপনাকে লাইফে ব্যালেন্স দেবে, যে কোনো কাজে ব্যালেন্স দেবে, আপনাকে অ্যাবান্ডেন্স, প্রসপারিটিতে ভরপুর করে দেবে, সমৃদ্ধিতে ভরপুর করে দেবে। রিলেশনশিপের মধ্যে চলতে থাকা যে সমস্ত প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন এই দিনটিতে, বিশেষ এই উপায় করলে, যেটা আমি বলবো, এই রিচুয়ালটি। এই দিনটিতে যদি আপনি ম্যানিফেস্ট করেন, তাহলে দেখবেন আপনার অনেক কঠিন বাধাও কিন্তু কেটে যাচ্ছে, কেননা এই যে সুন্দর সুন্দর যোগগুলো, শক্তিশালী গেটওয়েগুলো প্রত্যেক দিন আসে না। এই ভিডিওটি যাতে আগামীকাল এটা আপনাদের জীবনের জন্য একটা খুব সমৃদ্ধি বয়ে আনতে পারে। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং কিন্তু এই দিনটিতে আপনি যদি কোনো ম্যানিফেস্ট করেন, এই দিন যদি মেডিটেশন করেন, কোনো মন্ত্র চ্যান্টিং করেন, দুর্দান্তভাবে সেটাও সাকসেসফুল হবে আপনার জন্য। কমপক্ষে 108 বার আগামীকাল গায়ত্রী মন্ত্র জপ করুন, করে দেখুন। গায়ত্রী মন্ত্র যখন জপ করবেন, আপনি প্রথমে একটা সংকল্প নেবেন, আপনি কি চাইছেন সেটা মা গায়ত্রীর কাছে, দেবী গায়ত্রীর কাছে চেয়ে নেবেন। তারপর আপনি 108 বার মন্ত্রটি জপ করে ভিজুয়ালাইজ করুন যে ওটা আপনি পেয়ে গেছেন। আগামীকাল 108 বার জপ করার পর বাকি যে 20 দিন সামনে, প্রত্যেক দিন 11 বার করে জপ করুন। একই রকমভাবে ভিজুয়ালাইজ করুন সংকল্প নিয়ে যে আপনি ওটা পেয়ে গেছেন যেটা চেয়েছেন। কিন্তু কখন করবেন? স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরে পূর্ব দিকে মুখ করে করুন। ম্যাজিকের মতো কাজ করবে, মন্ত্র কিন্তু কখনো আপনাকে ঠকাবে না। এবার আপনি কি করবেন? 108 বার তো জপ করলেন আগামীকালকে গায়ত্রী মন্ত্র, পরপর আরও যে 20টা দিন বাকি রয়েছে, প্রতিদিন 11 বার করে জপ করুন। কখন করবেন? একই, আপনার প্রত্যেকটা দিনই স্নান করে উঠে পূর্ব দিকে আপনি জপ করুন। জপ করার পর ভিজুয়ালাইজ করুন আপনি যা চাইছেন, দেবী গায়ত্রী মায়ের কাছে প্রার্থনা জানান, ব্যাস আপনি আপনার কাজ করুন।
এবার আপনাকে করতে হবে বেলিপ টেকনিক আগামীকালকের জন্য। কি করবেন? একটা ছোট্ট কাজ করবেন, একটা বেলিপ নেবেন, বেলিপ অর্থাৎ তেজপাতা, গ্রিন কালি দিয়ে। ধরুন আপনি অর্থ চাইছেন, তাহলে কি লিখবেন? ওয়েলথ, তার নিচে লিখবেন অ্যাবান্ডেন্স, তার নিচে লিখবেন প্রসপারিটি। অপোজিটে আপনি লিখবেন 1176, তার নিচে লিখবেন 520, তার নিচে নিজের সইটা করে দেবেন, সিগনেচার করবেন, করে লাস্টে গিয়ে ফুল স্টপ দেবেন না। এবার আপনি বেলিপটাকে হাতে নিলেন, নিয়ে আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন, জানিয়ে যা লিখেছেন সেই যে লেখাটা সকালবেলায় 3 বার বলবেন। হে ইউনিভার্স, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে অ্যাবান্ডেন্স, প্রসপারিটি ও ওয়েলথে ভরপুর করে দেওয়ার জন্য। আমাকে অ্যাবান্ডেন্স, ওয়েলথ ও প্রসপারিটি ভরপুর করে দেওয়ার জন্য। আমাকে অ্যাবান্ডেন্স, প্রসপারিটি ও ওয়েলথে ভরপুর করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার জীবনে সমৃদ্ধি, সফলতা ভরপুর করে দেওয়ার জন্য। বলে আপনি কিছুক্ষণ ভিজুয়ালাইজ করবেন, 1.5-2 মিনিট ভিজুয়ালাইজ করবেন যে আপনি যা চাইছিলেন পেয়ে গেছেন আপনার যোগ্যতা অনুসারে। এবার বেলিপটিকে অর্থাৎ তেজপাতাটিকে আগুন দিয়ে ধরিয়ে দেবেন, নিভে গেলে ফু দিয়ে উড়িয়ে দেবেন ছাই বাইরে, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে। এটা সকালবেলায় করবেন। এবার দুপুরবেলা বা বিকালবেলায় সেম জিনিসই লিখবেন, লিখে কি করবেন? সেম জিনিসই লিখবেন যা যা বলেছি আরেকটা তেজপাতাতে। এবার 6 বার বলবেন, 6 বার অ্যাফার্মেশন দেবেন। সকালে 3 বার দিয়েছেন, দুপুরবেলা বা বিকালবেলায় 6 বার দেবেন। যদি বিকালবেলা টাইম না হয়তো সন্ধ্যেবেলায় করলেন, 6 বার করবেন, একই কথা 6 বার। আবার আগুন দিয়ে ধরিয়ে ফু দিয়ে উড়িয়ে দিলেন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানালেন। রাত্রে শুতে যাওয়ার আগে যখনই শুতে যান তখন 9 বার বলবেন এই অ্যাফার্মেশনটি, 9 বার পজিটিভভাবে ভিজুয়ালাইজ করে, এবং এটাকে আগুন দিয়ে ধরিয়ে যেই নিভে গেল ছাই ফু দিয়ে আগের মতোই ফু দিয়ে উড়িয়ে দেবেন, থ্যাঙ্কস জানাবেন ইউনিভার্সকে, সবই বাইরে ফেলবেন। জাস্ট এই একটা দিনই করতে হবে এটা আপনাকে। আর পরপর গায়ত্রী মন্ত্র টোটাল আগামীকাল থেকে কিন্তু 21 দিন করতে হবে। কালকে 108 বার, অন্য দিনগুলোয় 11 বার করে। যদি সম্ভব হয় এই 21 দিন আপনি 108 বার করেও জব করতে পারেন, একটু সময় যদি নিতে পারেন, সত্যি অসাধারণ রেজাল্ট পাবেন। তবে আমি যেভাবে বললাম আপনি 11 বার করে করলেও কিন্তু দারুণ রেজাল্ট পাবেন প্রথম দিন 108 বার করার পর। করে দেখুন, দুর্দান্ত রেজাল্ট। এর আগেও আমি বলি যে অনেকবার বলেছি, অনেকেই করেছেন, যারা বিশ্বাস রেখে করেছেন ভালো রেজাল্ট পেয়েছেন। হ্যাঁ, অনেকে বিশ্বাস করেন না, অনেকের আস্থা নেই, তাদের সঙ্গে তো লজিক দিয়ে আমরা বোঝাতে পারবো না, কারণ যারা পেয়েছে তারাই জানে। আমি পেয়েছি আমি জানি, আপনি পেয়েছেন আপনি জানেন, যিনি পাননি তিনি জানবেন কী করে? তার কাছে মনেই হতে পারে এটা কিছু না, এটা বুজরুকি, ভণ্ড, তার কাছে মনে হতে পারে। সে কি আপনাকে খেতে দেবে? দেবে না। সে কি আপনার মেয়ের স্কুলের টিউশনের টাকাটা দেবে? দেবে না। সে কি আপনার বাড়ির খাবারের টাকা দেবে? দেবে না। আপনার বাবা মায়ের ওষুধের টাকা দেবে? দেবে না। কে কি ভাবলো, কি করলো না করলো, কোনো ভাবার দরকার নেই। আপনি আপনার জন্য করছেন, আপনি আপনার ভালো থাকার জন্য করছেন, আপনার পরিবারকে নিয়ে ভালো থাকার জন্য করছেন। তাই যদি বিশ্বাস থেকে করে দেখুন। আগেও বলেছি অনেকবার, অনেকেই রেজাল্ট পাওয়ার পর আমাকে মেসেজ করেন খুব খুশি হয়ে। অনেকে আবার বলেন যে স্যার আপনাকে কি দেবো, আপনাকে কিছু দিতে চাই, আমার এই কাজটা হয়েছে। আমি বলে দিই, অসহায় কোনো মানুষ থাকলে তাদের খাইয়ে দিন একটু, আমাকে থ্যাঙ্কস জানিয়ে দিলেই হবে, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে দিলেই হবে, ব্যাস, আর কিছু নয়। হ্যাঁ, আমাদের এনার্জি আরও বাড়বে, অনেক বেশি বাড়তে পারে, আমরা অনেক কিছু পেতে পারি। সেই ক্ষেত্রে আমি বলি আপনারা হোলিফায়ার রেকি 3 অথবা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি, লামাফেরা অথবা ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি শিখে নিন, যেগুলো আপনাকে হেল্প করবে। এদিকে সবথেকে সহজ হচ্ছে রেকি শেখা। আপনি শিখে নিন, শিখে নিজের লাইফকে, নিজের জীবনে যে সমৃদ্ধি আনার জন্য যে প্রক্রিয়াগুলো বলি করে দেখুন, অনেক ভালো থাকবেন আগে থেকে। এটা করতে গেলে খুব বেশি টাকা খরচ হয় না। তেজপাতা 3টে নিলে সারাদিনে ক পয়সা খরচ হচ্ছে আপনার, কতটুকু সময় যায়, কিন্তু আপনি যখন পেয়ে যাবেন না, তখন আপনার যে একদম শান্তি, আত্মার শান্তি, সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক একইভাবে আপনি যদি কোনো রিলেশনশিপ প্রবলেমে থাকেন, তাহলে আপনি বেলিপ টেকনিক করতে পারেন। রিলেশনশিপের উপর কী লিখবেন? রিলেশনশিপ বন্ডিং, তার নিচে লিখবেন যার সঙ্গে রিলেশনশিপ ঠিক করতে যাচ্ছেন তার নাম, তার নিচে নিজে সই করে দেবেন। অপোজিটে 1577, তার নিচে লিখবেন 1176। সেমভাবেই আপনি করবেন যে প্রসিডিওর বলেছি এতক্ষণ। আপনি ইচ্ছে করলে এক বেলাতেই দুরকম উপায়, মানে দুটো কারণে করতে পারেন, একাধিকবার করতে পারেন। আলাদা আলাদাভাবে সেটা করতে হবে। দুপুরবেলা আলাদা করে করলেন, রাত্রিবেলা আলাদা করলেন,
যদি ইচ্ছা হয়, যদি সমস্যা থাকে, থাকতেই পারে, আপনার অন্য কোনো উইশ থাকতে পারে, করে দেখুন, এই দিনটিতে দারুণ রেজাল্ট পাবেন। আর যারা রেকি শিখতে চাইছেন, উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হলিফার 3 রেকি, হলিফার, করোনা রেকি, ট্র্যাডিশনাল রেকি, নিউমেরোলজি, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, যেটা শিখতে চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য। সারা বছর কিন্তু আমি গাইডেন্স দিই। হ্যাঁ, আমার কাছেই শিখতে হবে আমি কখনো বলি না। আপনার যদি মন অন্য কোথাও টানে সেখানে শিখুন, যেখানে সারা বছর গাইডলাইন পাবেন সেখানে শিখুন। আমার কাছে যখন শিখবেন আমার কাছে নিশ্চয়ই সারা বছর আপনি পরামর্শ পাবেন, যতদিন আমি বেঁচে আছি। আর আমি কখনো কাউকে খারাপ করার পরামর্শ দিই না, নেগেটিভ ভাবার পরামর্শ দিই না, নেগেটিভ কখনো কোনোভাবে ভয় দেখাই না, ভালো থাকতে শেখাই। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাকে এই প্রসঙ্গে কোনো মেসেজ করতে পারেন যদি কোনো সমস্যা থাকে, কিছু জানার থাকে, কিন্তু প্লিজ ফোন করবেন না। ফোন নাম্বারটা শুধুমাত্র ক্লাস বুকিংয়ের জন্য, কেমন? কারণ সবসময় আমি বিজি থাকি। আপনাদের নিশ্চয়ই আমার সময় যখন হবে তখন নিশ্চয়ই রিপ্লাই দেবো। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, থ্যাংক ইউ ইউনিভার্স 369 আমার ইচ্ছাটা পূরণ করার জন্য তোমায় ধন্যবাদ জানাই। জাস্ট লিখে দিন, আপনার মনে যে ওয়ার্ড আসবে, যে সেন্টেন্স আসবে, লিখে দিন, দারুণ রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। অ্যাকচুয়ালি তবে ধন্যবাদ।